জয়েন সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভ ক্লজ ইউজিং হোয়েন। হোয়েন ইউজ করে আমরা কীভাবে অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করব এবং দুটি সেন্টেন্সকে জয়েন করব দেখে নাও। তাহলে হোয়েন আমরা কখন ব্যবহার করব? টাইম, সময় বোঝাতে তোমরা যেন হোয়েন ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, টেল মি দ্য ডে, সেই দিনটির কথা বলো। ইউ রিসিভড দ্য অ্যাওয়ার্ড অন দ্য ডে, তুমি সেদিন পুরস্কার পেয়েছিলে। তাহলে এখানে দেখো দ্য ডে বলতে কোন দিনটির কথা বোঝাচ্ছে? যেদিন তুমি পুরস্কার পেয়েছিলে। তাহলে এই সেকেন্ড সেন্টেন্সটি দেখো দ্য ডেকে ডেসক্রাইব করছে। তাহলে দ্য ডের পর আমরা কি করব? অ্যাডজেক্টিভ ক্লজটি বসাবো। তোমরা যেন অ্যাডজেক্টিভ ক্লজ কোনো নাউনকে বর্ণনা করে, ডেসক্রাইব করে। টেল মি দ্য ডে, ডের পর আমরা ক্লজটি তৈরি করবো হোয়েন দিয়ে, যেহেতু টাইম হয়ে যাচ্ছে। হোয়েন কোন দিনটি? না, যেদিন তুমি পুরস্কার পেয়েছিলে। হোয়েন ইউ রিসিভড দ্য অ্যাওয়ার্ড অন দ্যাট ডে, আর বসবে না কারণ হোয়েন বসিয়েছি। অন দ্যাট ডে বলতে কোন সেদিনের কথা বলা হচ্ছে, যে দিনটির কথা বলতে বলছি। টেল মি দ্য ডে হোয়েন ইউ রিসিভড দ্য অ্যাওয়ার্ড। এখানে হোয়েন ইউ রিসিভড দ্য অ্যাওয়ার্ড এটি অ্যাডজেক্টিভ ক্লজ। কাকে বর্ণনা করছে? দ্য ডে, ডেসক্রাইব দিয়ে এই ডেকে এখানে ডেসক্রাইব করছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে আমরা জয়েন করছি। নেক্সট এক্সাম্পল দেখো, দ্যাট ওয়াজ দ্য ইয়ার দে মুভ টু অস্ট্রেলিয়া দ্যাট ইয়ার, সেটা ছিল সে বছর তারা অস্ট্রেলিয়া যে বছর মুভ করেছিল বা অস্ট্রেলিয়া গিয়েছিল। এখানে দ্য ইয়ার বলতে কোন বছরটির কথা বলা হচ্ছে? যে বছর তারা অস্ট্রেলিয়া গিয়েছিল। তাহলে দ্য সেকেন্ড সেন্টেন্সটি দেখো দ্য ইয়ারকে বর্ণনা করছে বা ডেসক্রাইব করছে। আমরা দ্য ইয়ারের পরে আমরা কি করব? অ্যাডজেক্টিভ ক্লজ বসাবো। দ্যাট ওয়াজ দ্য ইয়ার পর দেখো ক্লজটি বসেছে হোয়েন দে মুভ টু অস্ট্রেলিয়া। এখানে হোয়েন দে মুভ টু অস্ট্রেলিয়া এটি অ্যাডজেক্টিভ ক্লজ। কাকে বর্ণনা করছে? দ্য ইয়ারকে বর্ণনা করছে। এখানে হোয়েন দে মুভ টু অস্ট্রেলিয়া এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো দুটি সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা যুক্ত করলাম, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা কিভাবে ফরমেশন করলাম? হোয়েন দিয়ে।